হ্যালো বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে নমস্কার। অনুরোধ করব ভিডিওটাকেও স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো চলো, আজকে নিয়ে চলে এসেছি খয়রা মাছ। আমি মাছটা ঠিক নাম জানি না, তো এই মাছটা বলে খয়রা মাছ। তো এই মাছটা আজকে আমি বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো চলো, সর্ষে খয়রা বানানোর জন্য কি কি লাগছে আর ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দিয়ে দিলাম হলুদ, নুন, ভালো করে মাছটা মাখিয়ে নিব। তো চলো, মাছটা ভালো করে এই দেখো এইভাবে সুন্দর করে খুন্তি দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু এটা ভালো করে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি। তো চলো, আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে মাছটাতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে প্রচণ্ড। তো এবার দিয়ে দিচ্ছি তেল। তো সবাই জানো আমি সাদা তেল বেশি ব্যবহার করি। তো দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো চলো, মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো। তো মাছগুলো এইভাবে সুন্দর করে দিয়ে দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। আর এখানে নিয়েছি সর্ষে, নুন, কাঁচা লঙ্কা। তো চলো, সর্ষে, নুন, কাঁচা লঙ্কা আর ভালো করে বেটে নিব। আর এইদিকে মাছগুলো দেখো আমি উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। তো মাছগুলো খেতে খুবই টেস্টি, বিশেষ করে সর্ষে বাটা দিয়ে, আর নয়তো আলু বেগুন দিয়ে। তো যেহেতু বেগুন আমি খাই না বেশি, তো তার জন্য আমি আলু বেগুনের রেসিপিটা করবো অন্য দিন, কিন্তু আজকে আমি সর্ষে দিয়ে এই রেসিপিটা করব। তো চলো, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আমি ভালো করে সুন্দর করে বেটে নিলাম, দেখতেই পেলে। আর মাছগুলো তুলে নিয়েছি, বাদবাকি মাছগুলোও আমি আবার দিয়ে দিয়েছি। তো চলো, আবার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিব। তো মাছগুলো কিন্তু একদম ভাঙছে না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো উল্টে যাচ্ছে, কেননা আমি প্রচণ্ড কড়াইটা গরম করে নিয়েছি। তো এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি তুলে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি নুন। তো চলো, সর্ষেতে বেশি নুন দিলে না নুনটা বেশি হয়ে যায়, তাই খাওয়া যায় না, অল্প করেই দিলাম। তো চলো, মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের রেসিপিটা বসিয়ে দিব। আমি তেলটা পাল্টে নিয়েছি এর জন্যই, কেননা মাছে ভাজার তেলটা না কীরকম একটা গন্ধ আসে, তার জন্য। তো তেল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে, দিয়ে আমি এটা একটু পুড়ে নিব। নিয়ে আমি দিয়ে দিব এই যে দেখো সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো আমি জানি সর্ষে বলতেই সর্ষের তেল লাগে, কিন্তু না, আমি এটাতে সাদা তেলই দিয়ে দিলাম। তো চলো, বাটিটাও আমি ধুয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে, এক ফোঁটাও সর্ষে বাটা ফেলবো না। তো ভালো করে এই যে দেখো সুন্দর করে, খেতেও কিন্তু দারুণ টেস্টি, কী বলবো তোমাদের বন্ধুরা। বিশেষ করে কাটা মাছ সর্ষে বাটা করবে, পোস্ত করবে, খুব 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 ভালো লাগে। তো চলো, এই যে এইভাবে জল দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু ঝোল ঝোল টাইপের থাকবে আর অনেকগুলি মাছ, তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে 30 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো চলো, এটা আমি ফুটিয়ে নিব ভালো করে। তো চলো, আমি আর কটা মাছ দিয়ে দিলাম, সবগুলো ভাজা খাওয়ার জন্য রেখেছিলাম, ভাবলাম যে না ভাজা খাবো না, তো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে সুন্দর করে দেখো বক 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 করে ফুটে যাচ্ছে। তো এটা যত ফুটবে তত টেস্টি। বন্ধুরা, নামানোর পর যদি পারো কাঁচা সরষের তেল দিবে এক ফোঁটা, আরও দুর্দান্ত লাগবে। কিন্তু আমি কাঁচা তেলটা না গন্ধটা সহ্য করতে পারি না। তো চলো, সর্ষের তেলটা কয়েকদিন থেকে আমার খাওয়াও বারণ আছে, তো সাদা তেলটাই ব্যবহার করি। যার বিশেষ করে ইউরিক অ্যাসিড, ব্যথা, সর্ষের তেল খাবে না। তো চলো, মাছের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এরকম খয়রা মাছের ঝাল, সর্ষে ঝাল কে কে খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।